আসসালামু আলাইকুম দর্শক। অবশ্যই আপনারা ভিডিওটার সাইটে যে ছবিটা দেখতেছেন অবশ্যই আপনারা তাকে চিনেন। তার নাম তার নাম হচ্ছে মহিবুল হাসান চৌধুরী নৌফেল। তো তিনি আওয়ামী লীগের আমলে একজন শিক্ষামন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ভারতে পলাতক আছেন। তো তিনি ভারত থেকে আজকে গতকালকে একটা সাক্ষাৎকারে, ইউটিউবের সাক্ষাৎকারে তিনি বলছেন যে পিঠের চামড়া থাকবে না। কাদের চামড়া থাকবে না? যারা হচ্ছে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, যেমন ছাত্র জনতা বলেন, বিএনপি, জামাত ইসলাম সহ যারা যারা আন্দোলন করছে তাদের পিঠের চামড়া তিনি তুলে নেবেন। তিনি ভারতের সহায়তায়, ভারতকে কাজে লাগিয়ে, ভারতের শক্তি কাজে লাগিয়ে তিনি এই কাজটা করবেন। এখন কথা হচ্ছে যে তাদের পক্ষে কি এটা আসলেই সম্ভব? তারা কি এটা আসলেই করতে পারবে? মানুষ কি আসলেই তাদের এখনো সমর্থন করে? এবং সেই সাথে তিনি আরও বলেছেন যে আওয়ামী লীগ 9 মাসে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তো আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশে ফিরে আসা এটা কোনো ব্যাপার হবে না। যে কোনো সময় তারা ফিরে আসতে পারে। আমি বলবো যে ভাইজান, যতটা আপনি সহজ ভাবছেন ততটা সহজ না। দূর থেকে বসে অনেক কথাই বলা যায়। যেই লোকগুলো আপনাদের হয়ে মাঠে নামছে বাংলাদেশে, যারা অ্যারেস্ট হয়েছে, তারা বুঝতেছে বিষয়টা কতটা প্যারাদায়ক। আপনারা তো বিদেশ বলছে, ইন্ডিয়া, আমেরিকা, ইংল্যান্ড, অন্যান্য দেশে বসে আপনারা শুধু হুকুম দিয়ে দেন, কিছু টাকা ইউজ করেন, কিছু টাকা ইনভেস্ট করেন, আর সেখানে ছোট ছোট মিছিল করে এবং সেখানে পুলিশ, র্যাব তারা তাদেরকে দৌড়ে নিয়ে যাচ্ছে। এবং গতকালকে দেখলাম যে আওয়ামী লীগের জটিকা মিছিলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। তার মানে বুঝতেই পারতেছেন যে কতটা আপনাদের আওয়ামী লীগের জন্য এখন জটিকা মিছিল করা কিংবা অন্য অন্য কোনো কার্যক্রম করা কতটা টাফ। এখন যারা এখানে বসে আওয়ামী লীগের জন্য কাজ করতেছে নিরলসভাবে, তারা বিষয়টা জানে কখন তারা ধরা পড়ে যায়, কখন হয়তোবা মবের শিকার হয়, কখন গণধুলাই খায়। এই বিষয়গুলো তারা আতঙ্কে থাকে। তো আপনি ইন্ডিয়া বসে অনেক কথাই বলতে পারবেন, কিন্তু আপনারা যদি দেশে ফিরে না আসেন, এটা বলা না বলা এক সমান। কারণ এখানে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো তো কোনো ভালো নেতাই নাই। সব তো আপনারা পালাইছেন। এখন আপনি ইন্ডিয়াতে বৈশা হুমকি দিচ্ছেন যে আমাদের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। ঠিক আছে, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের ধরে ধরে মার দিচ্ছে। ঠিক আছে, মব ক্রিয়েট করছে। আমরা ইন্ডিয়ার শক্তি নিয়ে আবার দেশে ফিরে আসবো। এতই যদি শক্তি থাকে ফিরে আসেন। 71 আর এখন অনেক তফাৎ। 71-এ আমরা একটা পাকিস্তানের মতো একটা জাতির বিরুদ্ধে সমস্ত বাঙালি লড়েছিলাম। আর এখন মানুষ কার বিরুদ্ধে লড়ছে? এখন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, শুধু জাতীয় পার্টি বাদে সবগুলো দল আপনাদের বিপক্ষে, আপনাদের বিরুদ্ধে। জাতীয় পার্টিও তো কয়েকদিন পর পর যে অবস্থা হয়, জাতীয় পার্টিকে তো বাঁচায় রাখছে সেনাবাহিনী। সেনাবাহিনী যদি জাতীয় পার্টিকে প্রোটোকল না দিত, তাহলে জাতীয় পার্টির জয় বাংলা হয়ে যেত। তারপর তাদের যে নড়বড়ে অবস্থা। তা এখন আপনাদের এখানে আসার, আপনাদের সাপোর্ট করবে কে? সেনাবাহিনী, পুলিশ, এরা তো আর আপনাদের সাপোর্টে নাই। তো আপনারা এখন দূর থেকে হুঙ্কার দিতে পারবেন। আপনারা গৃহযুদ্ধ এড়াতে চান, এই জন্য আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তারপরে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, এই জন্য আপনারা কোনো কিছু করছেন না। আপনারা বসে বসে দেখছেন, ধৈর্য ধরে বসে আছেন। এটা করা ছাড়া আপনাদের আর কী করার আছে? আপনারা কি অর্থনৈতিক অবস্থা কম খারাপ করছেন? ধরে নিলাম এই সব সরকার আপনাদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তুলছে সেগুলো মিথ্যা, কিন্তু শেখ হাসিনার আমলে যে জিনিসগুলো আমাদের সামনে ফুটে উঠছে সেগুলো, তার একজন পিএ 4,000 কোটি টাকা পাচার করছে, তিনি তাকে মাফ করে দিলেন। তিনি মাফ করার কে? টাকাটা কি তার পকেটে তুমি গেছে? টাকাটা জনগণের পকেট থেকে গেছে। তার উচিত ছিল টাকাগুলো ফিরে আনা। এরপর আপনাদের সালমান এফ রহমান, এস আলম, তারপরে স্টুডেন্ট নেতা,
যারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, ছাত্রদল, ছাত্রলীগের নেতা। তো এই বিষয়গুলো কি আপনাদের সময় ঘটছে? এখন ধরুন এই সরকার আপনাদের নামে মিথ্যা দুর্নীতির অভিযুক্ত হচ্ছে, ওকে ফাইন, ঠিক আছে, অভিযুক্ত করছে, ধরেন পুরোপুরি তার তুলনায় আপনারা কিছু না কিছু দুর্নীতি করছেন, সেটা আন্তর্জাতিকভাবেও প্রমাণিত হয়েছে। এখন আপনারা গৃহযুদ্ধ লাগলে আপনারা কতটা টিকে টিকে থাকতে পারবেন সেটা আপনারা দেশে আইসা সেটা যদি আপনারা বুঝতে পারেন, আপনারা যদি মাঠে নামতে পারেন, আপনারা যদি টিকে থাকতে পারেন, তাহলে বুঝে যাবে। এখন আপনি ইন্ডিয়া বৈশা শুধু গলাবাজি করলে লাভ হইব না, আগে আপনাকে দেশে আসতে হবে। নওফেল সাহেব, এখন আপনারা শুধু ঝামেলা ক্রিয়েট করতে পারবেন, কোনো লাভ হবে না। কারণ এখনও পর্যন্ত মানুষ এনসিপির বিরুদ্ধে বা বিপক্ষে, এনসিপির কিছু নেতাকর্মীর কাজের জন্য বিরক্ত হলেও বা কিছু সমন্বয়কদের কাজের জন্য বিরক্ত হলেও এখনও কিন্তু অনেক মানুষ জামাত ইসলাম, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ আরও বাম রাম দলগুলো এখনও কিন্তু আপনাদের বিপক্ষে অবস্থান করছে, শুধু জাতীয় পার্টি বাদে। কাজে আপনারা দূর থেকে অনেক কথা বলতে পারবেন, আপনাদের কথায় আপনাদের টাকা ইনভেস্টের কারণে টাকা পাওয়ার জন্য মানুষ মাঠে নামতে পারবে, কিন্তু মাঠে নেমে কুলাইতে পারবে না। আর আপনারা ইন্ডিয়ার শক্তির কিছুই করতে পারবো না, ঠিক আছে, চাইলে ইন্ডিয়া কিছু করতে পারবো না, তাইলে ইন্ডিয়া চাইলে আরও অনেক আগে করে ফেলতে করতো, যদি ইন্ডিয়া চাইতো, যদি ইন্ডিয়া করতে চাইতো আগেই করতো। আর ইন্ডিয়া চাইলে তো কিছু করতে পারবো, বিষয়টা এরকম না, তাই না? এখানে অনেক হিসাব নিকাশ আছে। যতটা ইজি আপনারা ভারতে বসে, আমেরিকা বসে, ইংল্যান্ডে বসে, বিদেশে বসে হচ্ছে আপনারা এই হারামের টাকায় দেশের মানুষের মেরে খাওয়া, পাচারের টাকা অনেক কথা বলতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, কিন্তু দেশে আসলে পরিস্থিতিটা বুঝতে পারবেন। যারা মাঠে নামতেছে তারা বুঝতেছে তাদের জন্য কতটা পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। কাজেই আপনারা ইউটিউবে সাক্ষাৎকার দিতে পারবেন, আপনারা ইন্ডিয়া বসে অনেক কথা বলতে পারবেন, কিন্তু সেটা বাংলাদেশে বাস্তবায়ন হবে কতটুকু সেটা আপনাদের চিন্তা করতে হবে। গত বছর একটা ভিডিও দেখলাম যে রুহুল কবির রিজভী, তিনি ভিডিওতে বলতেছেন যে আওয়ামী লীগের যারাই মাঠে নামবে, নিরাপত্তা বাহিনীকে বললো যে তাদের গুলি করেন। তাহলে আপনি চিন্তা করেন, যদি কারোর উপর গুলি চালায়, কোনো একটা মানুষ যদি মারা যায়, এই ফ্যামিলির দায়িত্ব কি আপনারা সারা জীবন নেবেন না? আপনারা ইন্ডিয়া বসে উস্কানি দিবেন, এখানে কিছু মানুষ নামবে, তারা অ্যারেস্ট হবে, তাদের পরিবারের সমস্যা হবে। কাজে এই ধরনের উস্কানি না দেওয়া, আপনারা সুশৃঙ্খলভাবে দলটাকে গোছানোর চেষ্টা করেন। যদি কখনো সুযোগ পান, আপনারা আবার দেশে রাজনীতি করার অনুমতি পান, তখন আপনারা রাজনীতি করবেন। আর যদি না পান, আগে দল গুছান, তারপরে আপনারা কী স্টেপ নেবেন সেটা আপনারা চিন্তা করে দেখবেন যে আপনারা স্টেপ নিলে সাধারণ মানুষ আপনাদের পক্ষে থাকবে কিনা, অন্য কোনো রাজনৈতিক দল আপনাদের পক্ষে থাকবে কিনা, তাইলে আপনারা স্টেপ নিতে পারেন। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের পক্ষে থাকবে কিনা, এটা চিন্তা ভাবনা করে তারপরে যদি আপনারা স্টেপ নেন, তাহলে সেটা কাজে লাগবে, আদারওয়াইজ এটা কোনো কাজে লাগবে না। তো দর্শক, আপনাদের কি মনে হয় যে নওফেল সাহেব তিনি বললেন যে পিঠের চামড়া তুলে নেবে, ইন্ডিয়ার শক্তি খাটিয়ে তারা বাংলাদেশে আবার ফিরে আসবে, এটা কতটুকু সম্ভব আপনারা মনে করেন? আমার কাছে মনে হয় এটা খুবই সংকীর্ণ একটা সম্ভাবনার কথাবার্তা। তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।